হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে চলে এসেছি কুঁদরির সম্পূর্ণ নতুন রেসিপি। যে একবার বানিয়ে খাবে বারবার বানিয়ে খেতে বাধ্য হবে। এর স্বাদ এতটাই হয় যে না খেলে বুঝতে পারবেন না। আর যারা কুঁদরি খান না তারাও কিন্তু চেটেপুটে খাবেন। কুঁদরি তো অনেকে অনেক রকমভাবে খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। তো আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আমি কিভাবে রান্নাটা করছি আপনারা দেখতে থাকুন। তো এখানে দেখুন আমি 400 গ্রাম কুঁদরি নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কুঁদরি নিয়ে নেবেন, আর একটু কচি কুঁদরি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে রেসিপিটা ভালো হবে। কুঁদরিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে চলুন কুঁদরিগুলো কেটে নিয়ে ফিরে আসছি। এখানে একটা কুঁদরি থেকে আমি এরকম 4 ফালি করে নিয়েছি, আর কুঁদরিগুলো কিন্তু ভালো কচি আছে। আর একটু পাকা কুঁদরি হলে রেসিপিটা একটু টকটক হয়ে যাবে, তো একটু কচি নেওয়ারই চেষ্টা করবেন। এবারে কুঁদরিগুলো মেখে নেব, তার জন্য নুন দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর এখানে হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো আর 1 চামচ বেসন দিলাম। দিয়ে ভালো করে কুঁদরিগুলো হাতে মেখে নেব। এইভাবে যদি কুঁদরি একবার হাতে মেখে রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো কুঁদরিগুলো আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবারে কড়াইতে সরষের তেল দিচ্ছি। রান্নাটা সরষের তেলেই করব, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। এবারে মেখে রাখা কুঁদরিগুলো দিয়ে দিলাম। কুঁদরিগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি কিছু সময়। আর কুঁদরিগুলো কিন্তু বন্ধুরা আমি ঢাকা দিয়ে কিন্তু ভাজবো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। কুঁদরি সেদ্ধ হতে একটু সময় নেয়, তো সেই অনুযায়ী ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়েই আমি কুঁদরিগুলো ভেজে নিচ্ছি। ঢাকনাটা তুলে নিলাম কিছুক্ষণ পরে। তো একটুখানি নাড়াচাড়া করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আর একটু কিছু সময় লাগবে কুঁদরিগুলো ভাজতে। তো দেখুন বন্ধুরা, কুঁদরিগুলো আমার ভালো মতো ভাজা হয়ে গেছে, গায়ে দাগও লেগে গেছে। এবারে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। কত সুন্দর ভাজা হয়েছে দেখুন, নরমও হয়ে গেছে। একটা পাত্রে তুলে নিলাম। কড়াইতে আমি আরেকটু সরষের তেল দিয়েছি। ফোড়নে দিলাম গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, ফোড়নটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবার ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি চেরা, আপনারা ঝাল বুঝেই দেবেন। যেহেতু কুঁদরি আগে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে রেখেছি, তো সেই অনুযায়ী কিন্তু লঙ্কা দিলাম। ভালো করে কিছু সময় ভেজে নিয়েছি লাল লাল করে। এখানে থেতো করা আদা আর রসুন দিলাম। আর থেতো করে যদি আদা রসুন দিয়ে রান্নাটা করেন, খেতে কিন্তু বেশি ভালো হবে। ভালো করে আদা রসুন পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিলাম যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। তারপরে একটা টমেটো দিলাম। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। টমেটো দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এবারে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো নুন দিয়ে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না টমেটোটা ভালো মতো সেদ্ধ হচ্ছে ততক্ষণ ভেজে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তো দেখুন টমেটোগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, মশলাটাও ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে ভেজে রাখা কুঁদরিগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন কুঁদরিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন দেখতে কিন্তু এখনই কতটা লোভনীয় হয়েছে। এরকম একটা রেসিপি আপনারা বাড়িতে বানান, ভাত রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু ভীষণ ভালো লাগবে। সামান্য জল দিচ্ছি, একটু মাখা মাখা হবে, তাহলে রেসিপিটা ভালো হবে। আপনারা যদি মনে করেন জল দেবেন না, নাও দিতে পারেন, তবে এইটুকু সামান্য জল দেওয়া যেতেই পারে। এবারে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না একটু মাখো মাখো ব্যাপার হচ্ছে, ততক্ষণ ঢাকা দেওয়া থাকবে। ঢাকনাটা তুলে নিলাম, তুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। তো দেখুন বন্ধুরা, আমার কুঁদরির মশলা ফ্রাই রেডি হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর বাড়িতে আপনাদের ট্রাই করার অনুরোধ রইল। একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাত রুটির সঙ্গে পরিবেশনের জন্য তৈরি মশলা কুঁদরি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।
আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তবে আসি বন্ধুরা, টাটা, ধন্যবাদ।